উখরিজাতিন নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের মঙ্গলের জন্য বের করা হয়েছে। তোমাদের শ্রেষ্ঠত্ব কারণে যে তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো আর অসৎ কাজে বাধা প্রদান করিয়া থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্য আমাদেরকে বের করা হয়েছে। আমাদের শ্রেষ্ঠত্ব কারণ কি? আমরা সৎ কাজের আদেশ করি, অসৎ কাজে বাধা প্রদান করিয়া থাকি। আমার সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, তিনাদের উম্মতদের কোনো দায়িত্ব ছিলেন না, দাওয়াতের দায়িত্ব ছিল। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ সমস্ত কিছু ছিলেন নবী রাসূলদের উপরেই। তিনাদের উম্মতদেরকে কোনো দায়িত্ব ছিল না। সম্মানিত উপস্থিতি, আর আমাদের আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দায়িত্ব, রসুলের যে দায়িত্ব, তিনার উম্মতদেরও সেই দায়িত্ব। এই জন্যই তো উম্মত এত দামি হয়েছেন, কারণ আমাদের নবী দুনিয়াতে নাই, কিন্তু নবীর কাজ কি থেমে আছে? নবীর কাজ কখনো থেমে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে আখ্যায়িত করা হয়েছে। বিভিন্ন কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত আছে যে আমরা শ্রেষ্ঠ উম্মত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে আমাদের শ্রেষ্ঠত্ব দান করিলেন, সমাজের মধ্যে যদি কোনো অশ্লীল কাজ হয়, কোনো খারাপ কাজ হয়, সেটা বাধা প্রদান করতে হবে আমাদের, আমাদের দায়িত্ব কর্তব্য। অনেকেই বলে একজন মানুষ নামাজ পড়ল না, হুজুর আপনার তাতে কি সমস্যা? আপনাদের কি সমস্যা? ওই পাগল তার বোঝে না যে এই উম্মতের কি দায়িত্ব কর্তব্য আছে। আমরা আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের সম্মান ইজ্জত আমরা অনেকেই বুঝি না। যেরকম ভাবে আমাদের বাংলাদেশের জাতীয় পাখি হলো দোয়েল। এই দোয়েল পাখি কিন্তু দেখবেন টাকার উপরে আছে, বাংলার মানুষ তাকে পকেটে করে রাখে, কিন্তু ওই পাখি কিন্তু বোঝে না যে বাংলার মানুষের কাছে আমি এত সম্মানিত। সম্মানিত উপস্থিতি, সে জাতীয় পাখি হিসাবে আখ্যায়িত হয়েছে, সেই পাখি কিন্তু জানে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরও আজকে এই অবস্থা হয়েছে। এই উম্মতে মুহাম্মাদি এত বড় শ্রেষ্ঠ উম্মত, যে উম্মতের মান সম্মান, যত নবী রাসূল এসেছেন, কোন রসুল জান্নাতে যেতে পারবে না, কোন রসুলের উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে না যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এ সম্পর্কে
আল্লাহ রসুল একখানা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস কেনা রেওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন আবু সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিস। এখানে এই হাদিসখানা মুসলিম শরীফের হাদিস। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আছেন, যেখানে যে সমাজের মধ্যে, যে এলাকার মধ্যে, যে শহরের মধ্যে, যে দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে অন্যায় কাজ দেখবে, হে আমার উম্মতেরা, অন্যায় কাজ দেখলে হাতের দ্বারা ফিরাইয়া দেবে। এখানে আমরা মনে করি যে এক মহল্লার মধ্যে যাত্রা হইতেছে, গানের আসরও বসেছে, ওটাকে আমরা প্রতিহত করলেই হবে না। শুধু এটা না, এই পৃথিবীতে যত লেখক আছে, লেখক তার কলমের দ্বারা প্রতিহত করবে। যত রাজনীতিবিদ আছে, রাজবিদরা তার ক্ষমতা দিয়ে সেই দেশকে ইহুদি খ্রিস্টানের হাত থেকে রক্ষা করবে। আমার সম্মানিত ভাইরা, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে আমাদের প্রতিহত করতে হবে দেশকে, ইসলামকে, কোরআনকে প্রতিহত করতে হবে হাতের দ্বারা। আমরা মুসলমান যারা আছি, ইহুদি খ্রিস্টান বিভিন্ন রাষ্ট্রনায়ক বাংলার জমিনের উপরে তাদের চোখ, যে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে 95% মুসলমান, এদেরকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে নিষ্পেষ করা যায়, তাদেরকে দুনিয়া থেকে কিভাবে উৎখাত করা যায়, এই ষড়যন্ত্র তারা লিপ্ত থাকে সর্বসময়। বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে, শিক্ষার অঙ্গনে তারা ষড়যন্ত্র করে, তারা রাষ্ট্রীয়ভাবে তারা ষড়যন্ত্র করে। এদেশে ইসলাম তারা কায়েম হতে দেবে না। তারা জানে যে একবার ইসলাম কায়েম হলে আমাদের কর্তৃত্ব আর থাকবে না, আমাদের মাতবাড়ি আর থাকবে না, মুসলমানদেরকে কর্তৃত্ব দেওয়া হবে না, তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। যদি কোনো রাষ্ট্রের সাথে, যদি মুসলমানের রাষ্ট্র যদি ঝড়গা বিপদে, যুদ্ধতে যদি লেগে যায়, যুদ্ধ লেগে যায়, তখন ইহুদি খ্রিস্টানরা তারা চিন্তা করে যে মুসলমানের বিপক্ষে যেতে হবে। সে খ্রিস্টান কিন্তু লাগেছে মুশরিকদের সাথে, মুশরিকদের পক্ষে হবে, হিন্দুদের পক্ষে হবে। আমার ভাইরা, প্রতিহত করতে হবে হাতের দ্বারা। শুধু হাতকে হাতের দ্বারাই হাত দিয়েই বোঝা নাই যে হাত দিয়ে থাবর মেরে দেব। বিভিন্ন রাষ্ট্রের বর্তমান যুগে অস্ত্র শস্ত্রর যুগ,
তাদেরকে প্রতিহত করতে হবে অস্ত্রের দ্বারা, তাদের প্রতিহত করতে হবে অস্ত্রের দ্বারা, যেন ইসলামের উপরে, মুসলমানের রাষ্ট্রের উপরে কোনো যেন আঘাত না করতে পারে তারা। আল্লাহ রসুল বলেছেন হাতের দ্বারা ফিরাই দিতে হবে। যে থানাতে ওসি নামাজ পড়ে না তাকে আদেশ করতে হবে যে ওসি সাহেব আপনার সহকারীদের নিয়ে আপনি ইমামতি করে নামাজ পড়ান। ডিসি সাহেবকে অর্ডার করতে হবে ডিসি সাহেব আপনি ইমামতি করে নামাজ পড়ান। এইভাবে সৎ কাজের আদেশ করতে হবে। আমার সম্মানিত ভাইরা, যেখানে যেখানে ইসলাম বিরোধী কাজ চলবে সেখানে বসে থাকলে কাজ চলবে না, সেখানে প্রতিহত করতে হবে। প্রতিহত করতে গিয়ে যদি জীবন দেয়া লাগে জীবন দেব, রক্ত দেয়া লাগে রক্ত দেব, তবু ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলামের পক্ষ থেকে আমাদের ইসলামকে এগিয়ে নিতে হবে, আল্লাহর দ্বীনকে এগিয়ে নিতে হবে। সংসদে কোরআনী আইন চালু করতে হবে, বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামী আইন চালু করতে হবে। আমার সম্মানিত ভাইরা, এটা পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় নয়, সমস্ত বাংলার উপরে আমাদের সৎ কাজে আদেশ করতে হবে। দ্বিতীয় নম্বরে বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি যদি হাতের দ্বারা না পারে, তার ক্ষমতা যদি না থাকে, তাহলে সে মুখের দ্বারা প্রতিহত করবে। সংসদে বিল পাস হচ্ছে কোরআনের বিরুদ্ধে, আপনি সংসদ সদস্য, আপনাকে প্রতিহত করতে হবে মুখের দ্বারা। এই বাজেটটা পাস করা যাবে না, এই বাজেটটা হতে হবে ইসলামের পক্ষে, বাজেট হতে হবে। সংসদে যখন আপনি অসৎ কাজকে নিষেধ করতে যাবেন, মুখের দ্বারা নিষেধ করবেন। এইভাবে বাংলার জমিনে 300 আসনে 300 এমপি যদি এটার মতামত দেয়, তাহলে ওই দেশে কোরআনে আইন শাসন করা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল বলেছেন মুখের দ্বারা করতে হবে। এতটুকু যদি না পারেন, আপনাকে অন্তরের দ্বারা এই কাজটাকে ঘৃণা করতে হবে, ঘৃণার চোখে দেখতে হবে যে এই কাজটা তো খুবই খারাপ। অমুক এমপি এই আইন চালু করলো বাংলাতে ইসলামের বিরুদ্ধে, কিভাবে ওই খারাপ কাজটাকে সংস্কার করা যায়, আপনি এটা চেষ্টা প্রচেষ্টা করতে হবে। শুধু অন্তর দ্বারা ঘৃণা করে বসে থাকলে চলবে না। আল্লাহ রসুল বলে আছেন, এটাই হলো তোমার নিম্ন শ্রেণীর ইমানদার। আজকে বাংলার জমিনের দিকে লক্ষ্য করলে দেখা যায় আমরা শতকরা 95% মুসলমান, ঠিকই আমরা সবাই নিম্নের শ্রেণীর মুসলমান, নিম্নের শ্রেণীর আমরা ইমানদার। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমরা আল্লাহ রসুলের কথা যেন পুঙ্খানুপুঙ্খানু আমল করতে পারি। যখনই আমরা পুঙ্খানুপুঙ্খানু আমল করতে পারবো, তখনই এই আয়াতের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা এই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের শ্রেষ্ঠত্ব কারণেই যে তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করিয়া থাকো, আর আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনিয়া থাকো। তখন আমরা এই আয়াতের অন্তর্ভুক্ত হব। তা না হলে আমরা ঈমানদার বলে আমরা দাবি করতে পারবো না, আমরা শ্রেষ্ঠ উম্মত বলে আমরা দাবি করতে পারবো না। আমাদের শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করতে হলে আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের এই হাদিসকে আমরা অনুসরণ করব। সম্মানিত উপস্থিতি, আমার সংক্ষিপ্ত আলোচনা, আমার ভাষা অশুদ্ধ, আমার ভালো করে আমি আপনাদেরকে বোঝাতে অক্ষম, আমি যতটুকু পারলাম আপনাদেরকে বোঝালাম। আসুন আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে যেন আমরা দাবি করতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাদের শ্রেষ্ঠ উম্মত বলে আমাদের যেন ঘোষণা দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সাথে আমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে উঠতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক ইনাত করেন। ওয়া আখিরি দাওয়ানা।